এই হলো শাড়িটা কেমন, মাত্র এই শাড়িটা পছন্দ হয়ে গেল, মানে এর ভেতরে আমার মতো খুবই স্টাইলিশ, সুন্দর সুন্দর স্টোন করা রয়েছে। এটা এই যে হ্যাঁ ওইটা না, দেখবি ছোট্ট, এইটুকু ছোট্ট পাতলা মতো ব্লু কালারের বর্ডার দেওয়া রয়েছে। কি লিটল গোল্ডের কানে এখন কানে দুল পরাবো, মানে আগে যে রিংটা ছিল, রিং না এটা কি প্যাচার মতন ছিল, ওটা অনেক হালকা ওজনের, তো ওটা কি হচ্ছে বলতো তারটা বেঁকে বেঁকে যাচ্ছে, আর ওর কানে ব্যথা লাগছে, কিছু টানতে গেলে খুলে বেরিয়ে আসছে, অনেক সমস্যা হচ্ছে। তার থেকে আমার মনে হলো এইটা একদম পারফেক্ট রয়েছে। ওর কানে ব্যথা আছে, কানে আচ্ছা ঠিক আছে, এই কানে আমি বরম লাগিয়ে দিচ্ছি, কোনো ব্যথা না। এই কানের ফুটোটা আমার যা মনে হচ্ছে বুঝেছিস তো বন্ধই হয়ে গেছে। বুজু 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 যাই বলো, কোনো কিছুতেই কিছু যাবে আসবে না, করতেই হবে। আমার বলছে বন্ধই হয়ে গেছে। হ্যাঁ মলমটা দিয়েছো তো আস্তে করে ঢুকে যাবে, পিছলা হয়ে যাবে। এই দেখো আমি কানটা মাসাজ করে দিই। প্রিয়া শ্রেয়া দুজন মিলে ওর কানটা মাসাজ করে দিয়ে, দেখ পেছনে খাবলা খালি গুজের মতো দেখ। এই এইটা ভালো, এটা তো শুকিয়েও গেছিল, কানটা ভালো ছিল। ওই কানের দুল হবে না, ওই ডায়মন্ডের কানের দুল আমার বানাতে দিতেই হবে, কারণ ডায়মন্ডের কানের দুল নিয়ে একদম ছোট হ্যাঁ ওই যে তোমার উপরে যেটা আছে আমি করবো আমি করবো। তোমার কি ভয় লাগছে? কি প্রবলেমটা কি হচ্ছে আমাদের বলো? না লাগবে না, কি লেগেছে? আমরাও তো পড়েছি, দেখো ওই দেখো শিবানী পড়েছে, আমি পড়েছি, প্রিয়া পড়েছে, সবাই পড়েছে। তুমি সাহসী মেয়ে তো, তুমি কার মেয়ে? আমার লাগবে না, দেখো কেটে গেছে। প্রিয়াঙ্কা সেনে। সেনে? হ্যাঁ এর প্রিয়াঙ্কা সাহা। সাহা প্রিয়াঙ্কা সাহার মেয়ে। তোমার তো সাহস হওয়ার দরকার। তো ভিতু কেন তুমি তো সাহসী মেয়ে, ভিতু কি বলেছে তোমার? ভিতু বলছে মা? ভিতু হ্যাঁ ভয় পেও না, ভয় পেও না। এই যে পিপির কাছে যাবা না এক্ষুনি ঠিক হয়ে যাবে। মৌসুমীর কাছে যাবা, পুচকি কানে যাবা মৌসুমীর কাছে, ঠিক হয়ে যাবে, তাই তো? চলো আমি তাড়াতাড়ি বড় কানের পরে দেখাতে যাবো। তুমি ঘুরতে যাবে না? তাহলে তো করতে হবে। মৌসুমী যাবে এখানে নিয়ে আন্টির কাছে আজকে পড়ছিল, পড়তে পড়তে সোফার কোনায় পড়ে গিয়ে সে আলু হয়ে যায়। কেন সম্ভবত দুই জায়গায় ব্লু কালারের, দেখবে সবুজ সবুজ। কি বলবো, চুলগুলো সবসময় জুটকুলির মতন দেখো। একটা ক্লিপ এই সাইডে লাগবে, এটা দিদুর ক্লিপ নিয়ে এসছে ওখান থেকে হরণ করে। হ্যাঁ হ্যাঁ এটা মার কাছে গেছে, মার ক্লিপ করেছে, মার ক্লিপ সব দিদু যা আছে সব জিনিস। দিদুন একটা লিপস্টিক যদি নতুন পড়েছে আর ভিডিও কলিং এ সেটা দেখেছে, ব্যাস দাদুর কাছে। হ্যাঁ তুমি দিদুকে কিনে দিলে, আমার জন্য কি কিনেছো? আমারটা কেননি কেন? আমারও চাই পিঙ্ক কালার লিপস্টিক, চাই এই কালার লিপস্টিক, আমার জন্য নেল পালিশ কিনে রাখবে, এই পেন কিনবে, এই বক্স কিনবে, ওই বক্স আর কালার বক্স কিনবে, আর ডাক্তার কিনবে, আর ডাক্তার কিনবে, এই বিস্কুট, এই বিস্কুট, সেই বিস্কুট, চকলেট, আইসক্রিম সব বলে দেবে। আর আইসক্রিম, আর চিপস খাবা না, কোনদিস খাবা না? হ্যাঁ খাবা। হ্যাঁ হ্যাঁ করো। তুই হাসবে এরকম করে, ও ওরম ফেলবে আর শিবানী দিকে হ্যাঁ 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 করে হাসতে হবে, তাই তো? যা এবার নাম, অনেকক্ষণ আদর খেয়েছিস, এবার যা। বেশি আদর খেতে নাই, যাও মা বলছে বেশি আদর। ও সত্যি সত্যি ভেঙে গেছে। ভাগো। সবাই জিজ্ঞাসা করছো আগের দিন আমি পূজা ওই যে শপিং করতে গেলাম কি কিনেছো, তো আমি এখন হাজির হয়ে গেছি। আগের দিন আমি কি কিনেছি সেগুলো দেখানোর জন্য। তো ফার্স্টেই দেখো তোমাদেরকে দেখায় একটা রেড কালার, এই দেখো একদম ব্লাড রেড কালারের, কালারটা ভীষণ সুন্দর। এটা আনারকালি রয়েছে, এটা আলিয়া কাট, এই দেখো খুব সুন্দর। এটা কিন্তু 2 বছর আগে এগুলো ভীষণ মানে ফ্যাশনে ছিল। তো এবার আমি পেয়েছি এই ড্রেসটা, যদিও আমার সাইজ নয়, আমার থেকে অনেকটা বড়, কিন্তু আর সাইজ অ্যাভেলেবেল ছিল না, তো এটা আমি নিয়ে নিয়েছি। এই যে রেড কালারের রয়েছে, ভীষণ সুন্দর। এর সাথে একটা দেখো প্যান্টও রয়েছে, দেখো খুব সুন্দর একটা প্যান্ট রয়েছে। এই প্যান্টটা দিয়ে এটা পরলে খুব ভালো লাগবে। এবার দেখাই আর একটা সালোয়ার কামিজ,
এই দেখো, এটা রয়েছে তোমাদের নেভি ব্লু কালারের, হাতাটাতেও দেখো খুব সুন্দর কারদানা ওয়ার্ক করা রয়েছে। এবছর তো মানে ফ্যাশনে ইন রয়েছে কারদানা ওয়ার্ক। আর এটা কিন্তু একটা সারারা রয়েছে, এই দেখো ঘের দেখো, পায়ের প্লাজো প্যান্টটার কি সুন্দর ঘের দেয়া, ঠিক আছে? তো এই সেটটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হলো দুটো সালোয়ার কিনেছি। এইবার দেখায় শাড়ি, মানে এই শাড়িটার জন্য আমি লিটারালি ওখানে লড়াই চালিয়েছি, মানে এক শাড়ি একই কালার, তার পেছনে 4 জন দাঁড়িয়ে নেবে বলে। শাড়িটার দাম রয়েছে তোমাদের 7,800 সামথিং। আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে টোকেনটা দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই হলো শাড়িটা, জলপাই কালার রয়েছে। আমি ফার্স্টে দেখেছিলাম, এই যে দেখতে পাচ্ছ সরস্বতী মায়ের হাতের এই কালারটা একদম ডিটো এক্স্যাক্টলি এই কালারের ভেতরে এরকম কারদানা ওয়ার্ক করা। বাট সেটাতে কি বলতো, এই জড়িগুলো 2 রকমের কালার ছিল না, জড়িগুলো 1 রকমের কালার ছিল। বাট আমি এত দাম দিয়ে শাড়িটা নেবো কি নেবো না ভাবতেই দেখি একজন ওটাকে নিয়ে নিয়েছে। আর কোনো উপায় নেই, তার কাছ থেকে তো আর ছিনিয়ে নেওয়া যাবে না। তো তারপর আমি ভাবলাম ঠিক আছে, একটা নিয়েই নিই। এই শাড়ি যখন নেই, এবার ফ্যাশনে মেবি এই শাড়িটা ইন রয়েছে কারদানা ওয়ার্ক করা জামদানি আগের দিন কিনেছিলাম। আর এই শাড়িটা কি সিল্কের কি কিসের আমি জানি না, এরকমভাবে পরতে হবে। ব্লাউজটা খুব সুন্দর রয়েছে, ব্লাউজটা তোমাদেরকে দেখালাম, ব্লাউজটা দিয়ে পরলে নিশ্চয়ই ভালো লাগবে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। এই যে শাড়িটার দাম রয়েছে তোমাদের 7,865। এই হলো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যখন পরবো, আমাদের সামনে একটা বিয়ে বাড়ি রয়েছে, ভেবেছি বিয়ে বাড়িতে এই শাড়িটাকে পরবো। এইবার একটা দেখায় বেনারসি শাড়ি, মানে এই কালারে বেনারসি আমার মনে হয় প্রত্যেক কটা মহিলার ওয়ার্ড্রপে একটা করে রয়েছে বেনারসি। আমার এই কালারে বেনারসি নেই, আমার এই কালারে ফ্যান্সি শাড়ি আছে। তো এইবার যেই একটু আমি ভেবেছি যে শাড়ি কিনবো, মনটা একদম দেখা মাত্র এই শাড়িটা পছন্দ হয়ে গেছে। তো আমি এই একদম বটল গ্রিন কালার বা কি কালার বলে, ডিপ গ্রিন কালারের এই কালারের শাড়িটাকে কিনে নিয়েছি। এই হলো শাড়িটা। এই শাড়িটার দাম রয়েছে তোমাদের 3,500 টাকা। এই যে কেমন হয়েছে এই শাড়িটা জানিও। এইটা আমি যেখান থেকে বানাবো লাভলিতে বলবো যে কুচি 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 হাতা দিয়ে আমার একটা ব্লাউজও বানিয়ে দিয়েছিল আগের বার। আমার ওই ওটাকে কি বলে, ভায়োলেট কালারের একটা শাড়ি রয়েছে বেনারসি, ওই শাড়িটার ব্লাউজ বানানোর সময় ভেবেছি ওইটা মতন করে বানাতে দেবো। এবার দেখা একটা খুব সুন্দর গারারা, এই দেখো কি সুন্দর, দেখেছো? এটাও আমার সাইজ নেই, এটাও আমার সাইজ থেকে বড়। আমার সাইজের মানে জিনিস নেই, এম সাইজের কোনো জিনিস অ্যাভেলেবেলই নেই। এটা তোমাদের XXL, মানে বুঝতে পারছো, XXL মানে এর ভেতরে আমার মতন আর একটা ঢুকে যাবে। এই দেখো অনেক মানে সেলাই করতে হবে, হাতা টাতা সবই সেলাই করতে হবে, মানে স্টিচ করে আমার সাইজ এটা বানিয়ে নিতে হবে। আর এই আছে তোমাদের ওড়না। এই কালারটা আমার বেশি ভালো লেগেছে বলে এই জিনিসটাকে কিনে নিয়েছি। আচ্ছা, এইবার তোমাদেরকে দেখায় লিটিল গোল্ডের জন্য আগের দিন কী কী জিনিস কিনেছি। তো আমি লিটিল গোল্ডের কিছু শীতের জিনিস ওখানে ছিল বলে পছন্দ হয়েছে, শীতের জিনিসগুলো নিয়ে নিয়েছি। এই দেখো একটা পিঙ্ক কালারের এরকম নিয়েছি, যেটা ও এবছরই পরতে পারবে, পরের বছর আর মেবি পরতে পারবে না। আচ্ছা, এইরকম একটা জ্যাকেট নিয়েছি। এই দেখো জ্যাকেটটা হুডি দিয়ে এরকম একটা জ্যাকেট রয়েছে, এই যে হাতাটা এরকম রয়েছে চকমকা পরলে মেবি ভালো লাগবে। তারপর দেখায় আর কি রয়েছে। এই দেখো একটা কেপরি প্যান্ট নিয়েছি, এটা একটা কেপরি স্টাইলের প্যান্ট, এটা ফুল প্যান্ট না, এটা কেপরি স্টাইলের প্যান্ট। এই একটা প্যান্ট নিয়েছি। আচ্ছা, এই দেখো এই একটা ফ্রকও নিয়েছি, এই যে লিটিল গোল্ডের জন্য। এটা একটা স্টাইলিশ ফ্রক, খুবই স্টাইলিশ, বিশেষ করে এই বেলটার জন্য এটা খুব ভালো লাগছে দেখতে। আমার দেখা মাত্র পছন্দ হয়ে গেছে বলে এই সুতির মানে ড্রেসটাকে নিয়েছি, যে গরম টরমে পরতে পারবে, ভালো লাগবে ওকে পরলে। আচ্ছা, আরেকটা এরকম জ্যাকেট নিয়েছি, এই যে জিন্সের জ্যাকেট। ও জিন্সের যে প্যান্ট রয়েছে, জিন্সের প্যান্টের সাথে পরলে খুব ভালো লাগবে। এখানে দেখো কি সুন্দর আবার ফ্লাওয়ার করা রয়েছে, দেখতে পাচ্ছ? আর এই হলো গিয়ে তোমাদের বোতাম, এই বোতাম খুলে ওকে পরাতে হবে। এখানে আবার একটা এই দেখো লোটাস লেখা না, হ্যাঁ মেবি লোটাসই লেখা। আবার এখানটা দেখো সুন্দর সুন্দর স্টোন করা রয়েছে। এটা একটা ফেড জিন্সের জ্যাকেট, এটা রয়েছে। আচ্ছা, আর কি আছে লিটিল গোল্ডের জন্য? এই যে লিটিল গোল্ডের জন্য একটা জিন্সের প্যান্ট কিনেছি। এই যে এগুলো সব সিঙ্গেল, এগুলো কোনো সেট নেই। এই যে এই জিন্সের প্যান্টটা 3টে রয়েছে হাই ওয়েস্ট, এটা জিন্সের প্যান্ট। এখানটা আবার এই দেখো কেমন, এই যে এই দেখো বো পুতুল দিয়ে আবার এই যে এগুলো এরকম করা যাবে, এরকম রয়েছে। এটাও বেশ ভালো। ওর বেল্ট দিয়ে ওকে এটা পরাতে হবে, বেল্ট ছাড়া ওর কোমরে এটা হবে না, বেল্ট ছাড়া খুলে যাবে ওর কোমর থেকে। এখানে যদি এটা অ্যাডজাস্ট করার জায়গা আছে, যে এটার জায়গায় এটা টেনে এখানটায় বসিয়ে দিলে এটা একটু খানিকটা অ্যাডজাস্ট হবে। দেখা যাক, হলে পরাবো, নাহলে বেল্ট আছে বেল্ট দিয়েই এটা পরাবো। এবার দেখাই আরও ড্রেস রয়েছে। এই যে এই দেখো এটা একটা হোয়াইট কালারের রয়েছে, এটা ওকে এখনই পরিয়ে ফেলতে হবে, নাহলে ওর গায়ে হবে না, এটা ছোট হয়ে যাবে। এখনই মনে হচ্ছে ছোট, দেখে টেকে তো কিনলাম, তখন তো কিনলাম, কয় বছর লেখা আছে দেখি তো, 26 সাইজ রয়েছে। কত বছর সেটা আর লেখা নেই, কত বছরের বাচ্চাদের। এটা 26 সাইজ তো উনি বলছিল 5 বছর পর্যন্ত পড়তে পারবে।
আমার বাচ্চাকে তো দেখে মনে হচ্ছে এখনই পড়াতে গেলে ছোট হয়ে যাবে। আর এই হলো স্কার্ট, এই হলো লিটল গোল্ডের স্কার্ট, আর এই হলো ওপরেরটা। ওটা এখনই পড়াতে হবে, নাহলে আর পড়াতে পারবো না। এবার দেখা একটা খুব সুন্দর গাউন কিনেছি ওর জন্য। এই যে এটা অনেক বড় সাইজের গাউন। এই যে বলে বাবা, এই যে অনেক বড় সাইজের এই গাউনটা রয়েছে, ইয়েলো কালারের রয়েছে গাউনটা। এই যে এই দেখো এই সাইডটাতে বো করা রয়েছে, সামনে দিয়ে দেখো ওড়নার মতন ঝুলবে। মানে এখন কি ওর গায়ে হবে, গায়ে পরিয়ে দিলে পরে নিতে পারবে, কিন্তু লেন্থটাতে বড় হবে। লেন্থে ওর ঠিক মতন পড়তে গেলে আরও 2 বছর ওয়েট করতে হবে, তাহলে একদম লেন্থটা ঠিকঠাক হবে। এটা কত বছর পর্যন্ত পড়তে পারবে লেখা রয়েছে। এটা কত সাইজ, সাইজটা দেখি তো। এটা দেখো 24 সাইজ লেখা, ওটা 26 সাইজ, এটা নাকি 24 সাইজ। কি বলবো। আর হাতাও রয়েছে, যদিও হাতা লাগানোর কোনো প্রয়োজন নেই, কারণ এই হাতা ছাড়াই এটা বেশি ভালো লাগবে। হাতা হলো 3/4 হাতা, 3/4 হাতা করে বানিয়ে ফেলে সে ঠিক আছে, শীতকালে পরতে পারবে। আমার মনে হয় না হাতা লাগানোর দরকার আছে। তো কেমন হয়েছে লিটল গোল্ডের এই গাউনটা জানিও। এই ড্রেসগুলোই বেশিরভাগ আমি কিনেছি লিটল গোল্ডের জন্য। আর পূজা মনে হয় 1টা না 2টো ড্রেস কিনেছে ওর জন্য। তো ওটা যখন পূজা দেবে গিফটে, তখন আমি তোমাদেরকে দেখাবো। তো এই ছিল আগের দিন আমি আর পূজা মিলে যখন গেছিলাম শপিং করতে, এই কিনে নিয়েই চলে এসেছি। তাই আমরা ট্রেনে নিয়ে আসতে পারছি না, এত শপিং, এত ব্যাগ ভর্তি করে। এই যে একটা ব্যাগ ভর্তি করে আমরা এই শপিং করে নিয়ে এসেছি। তো কেমন লাগলো আমাদের শপিং অবশ্যই জানিও। আর যেহেতু আমরা শীতের দেশে ঘুরতে যাচ্ছি, তো তার জন্য লিটল গোল্ডের এই যে শীতের জামা কাপড়গুলো আমি বেশি ওখান থেকে দেখে দেখে কিনে নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আমার শপিং। আমার যেন তো একটা প্রবলেম আছে, মানে টাকা পয়সা থাকুক না থাকুক, শপিং করতে গেলে আমার শপিং করতেই হবে, মানে কিনে কেটে ব্যাগ ভর্তি করে বাড়ি ফিরতেই হবে। আজকেও তাই হয়েছে, দেখতে পাচ্ছ এক ব্যাগই কিনেছি। আর এখানে লিটল গোল্ডের জন্য কিছু কিনেছি, যেহেতু আমরা ঘুরতে যাবো, লিটল গোল্ডের কটা শীতের জামা কাপড় দরকার। বিশেষ করে কি হয় বলো তো, গ্রোয়িং বেবি তো, মানে এই আমি আজকে জামা কিনছি, এই 2 দিন পরে পরাতে যাচ্ছি, ব্যাস জামাটা ছোট হয়ে যাচ্ছে। এর জন্য সমস্ত জামা বাতিলের খাতায় চলে যাচ্ছে। আমার তো আর তা হচ্ছে না, আমি যেগুলো কিনছি সেগুলো বস্তার পর বস্তা জমাই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এখন ঘরে যাব, ঘরে গিয়ে ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, ঘুমিয়ে পড়বো। হোপফুলি ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে দুপুর 2টোর সময় দেখা হবে। বাই বাই।